15 নাম্বার থেকে এই ইয়া পর্যন্ত 23 পর্যন্ত করো। এখানে আমি 4 মিনিট সময় দিলাম, 4 মিনিটের ভিতরে এগুলো করো। এগুলা করো, এমসিকিউ গুলা দেওয়া আছে, তাড়াতাড়ি করো। স্যার ডান। হ্যাঁ, স্যার হয়ে গেছে, কি করা হয়ে গেছে। আমার হয়েছে, বাকিটা তো বলতে পারি না। মিনিট দাও। একটু 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 স্যার দাঁড়ান স্যার। করো। আচ্ছা, এখানে দেখো, প্রথমটা এখানে নাম্বার 15 কি করেছো সবাই? Yes, sir. স্যার রেজাল্ট Result, sir. হ্যাঁ, রেজাল্ট ঠিক আছে। তারপরে 16 স্যার ক্রাই আউট 16, শার্পলি sir. দিছি। Cry out, please. ওকে, ঠিক আছে। নাম্বার 17 ম্যারিজ স্যার। ম্যারিজ The marriage. স্যার ম্যারেজ দিছি। 18 ফর্মাল রুলস অফ পোলাইটনেস। ফর্মাল rules রুলস of অফ politeness. পোলাইটনেস Formal rules of politeness. 19 স্যার আনলার্ন। এটা স্যার ইলিটারেসি স্যার। ইলিটারেসি কারণ স্যার ইগনোরেন্স 19 ইগনোরেন্স প্যাসেজ অনুযায়ী কি আমরা কি শিখতে পারি? স্যার প্যাসেজ অনুযায়ী স্যার আনলার্ন দিছি, কারণ স্যার অনেক মানে লিটারেটরাও স্যার মানে মাঝে মাঝে যে মানে রুড বিহেভিয়ার বা হচ্ছে
এটিকেট সেই এটিকেটটা নাই, আবার যারা আনলার্ন কি ইলিটারেট শব্দ, তাদের মধ্যে আবার আনলার্ন এটিকেট কি কোনো শব্দ আছে? আনলার্ন শব্দ এটা তো আছে বলতে কিনা পারি না, এটা দেখতে হবে এটা তো। দেখতে হবে। আনলার্ন, ইজ দেয়ার এনি ওয়ার্ড? আনলার্ন কোনো শব্দ আছে কিনা এটা তোমাকে আগে জানতে হবে তো। আনলার্ন, Sir, asana sir. আনলার্ন অর্থ কি? Sir, অশিক্ষিত। He appealed to an unlearned audience as well as to sympathetic scholars আছে of a person not well educated. Educated শিক্ষিত তবে well educated না আর কি। আর এখানে বলছে ignorance অজ্ঞতা। স্যার আমি স্যার এতে পাইছি স্যার অচেতন, মানে সুচেতন আর নাই। অজ্ঞতা, স্যার ignorance, স্যার ignorance। ইগনোরেন্স তো স্যার নাউন স্যার, ইলিটারেসি দিলে ভালো হয় না স্যার? এটাও তো নাউনই স্যার। হ্যাঁ, রাইট আর রাইট রাইট, এই যে অন্যগুলো তো ধরতে সাউন্ড পারছো, স্যার। স্যার ধরতে পারছো। জি ভার্বের স্যার, পাস্ট এটা এক পার্টিসিপল, টাইপের শব্দ। ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, এই যে আনএডুকেটেড, আনলার্ন, এগুলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, এখানে যেহেতু জি ইগনোরেন্স স্যার। নাউন, কাজে এখানে ইলিটারেসি সবচেয়ে ভালো হবে। এই যে সুন্দর অ্যানালাইসিস, গতকাল কিন্তু আমি এভাবে করেছিলাম। আচ্ছা 20 নাম্বার 20, Sir, Welcome 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 others. others. কাম আদার্স। ওয়েলকাম আদার্স। ঠিক আছে, তারপরে 21 অ্যাপোলজি। অ্যাপোলজি। অ্যাপোলজি, Sir, apology. জি স্যার 22 অ্যাপোলজি। স্যার প্লিজেন্ট। প্লিজেন্ট স্যার, প্রেজেন্ট। প্লিজেন্ট। Sir, pleasant. Sir, present. 22 the best synonym for smooth, বেস্ট প্লিজেন্ট। স্মুথ বলতে কি বোঝাচ্ছে? স্মুথ বলতে কি বোঝাচ্ছে? Sir, প্যাসেজে মসৃণ। কি দেখো তো, প্যাসেজটার মধ্যে অর্থটা কি অর্থ? প্লিজেন্ট অর্থে প্যাসেজে স্মুথ কি বলছে এখানে? আহ স্যার সবার টু লাস্টের মেক লাইনটা। ইউর ডে স্মুথ অ্যান্ড প্লিজেন্ট, একদম লাস্টে স্যার, লাস্ট লাইন। it is to say please and a few more polar expressions such as pardon me, bound to make your day smooth and pleasant. তাহলে প্লিজেন্ট তো অলরেডি বলা আছে এখানে, তাহলে Yes, sir, যদি present তো হবে। তাহলে কেমনে হবে? স্মুথ বলতে কি বোঝাচ্ছে? প্লিজেন্ট সুখকর, হ্যাপি। ঠিক আছে, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, তাহলে স্মুথ দিয়ে অবশ্যই এটা বোঝাবে না, যেহেতু এটা অলরেডি এখানে আছে, তাই না? তাহলে আমরা কি করব? তাহলে আমাদের এখানে প্রেজেন্ট যদি না হয় তাহলে মুভিং ইভেন্টলি হবে না। স্যার Sir, charming and চার্মিং polite. অ্যান্ড পলাইট। এই যে এটা হবে। হ্যাঁ, তোমাদেরকে তোমরা টেক্সটটা দেখো না ভালো করে। এই যে এটা যারা এগুলা করে টেক্সটের সাথে মিলিয়ে করে না, এরা ধরা খাবে। তোমার ইনফরমেশন টেক্সটে দেওয়া আছে, এটা তুমি ভালো করে গো থ্রু দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট। তারপরে where may it be necessary to স্যার abide the, এভরিওয়্যার দিছি। Sir, everywhere. or may, তোমার টেক্সট অনুযায়ী কি দেওয়া আছে সেটা তুমি খুঁজতে হবে। ঠিক আছে, এভরিওয়্যার। ওকে, এরপর থেকে আমরা চলে যাই এই যে এবার করো 24 থেকে 33 কতগুলো করো। নয় ভিত্তিক। 24 থেকে 33 করো। এখানে 10টা আছে, 10টা তোমার 3 মিনিটে শেষ করো, 10টা বা 5 মিনিটে করো। প্যাসেজটা মেইন বইটা খুলে প্যাসেজটা দেখে দেখে ইনফরমেশন গুলো মিলাও, আন্দাজি করো না।
স্যার হয়েছে স্যার। আচ্ছা, আর কারো হয়েছে নাকি? আচ্ছা বলো তাহলে এখানে 24, হ্যাঁ, what is the origin of the Sir, word 24, sir, etiquette? see this, it is origin in স্যার France. সিডিসি স্যার, এই যে it has its origin in France. হ্যাঁ ঠিক আছে। 25, the phrase pardon me. Sir, it's an expression. So it's an expression. 25 কোনটা? So Sir, 25 25 expression, B number. expression. কি বি নাম্বার না ডি? B, Sir, B B number. expression. ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে। the word body means, Sir, person disease, sir. হ্যাঁ ঠিক আছে, পার্সন। 27, Sir, 27, Etiquette is sir, a B number, French. French. ফ্রেঞ্চ, হ্যাঁ। 28, Sir, 28, sir, Sir, different, sir, different. C number. ডিফারেন্ট, উচ্চারণটা ডিফারেন্ট। আচ্ছা 29, Sir, 29, sir, Sir, 29 conduct. conduct, sir. conduct, conduct। আচ্ছা 30, 30, sir, Sir, silent. silent. Sir, B number. স্যার বি নাম্বার সাইলেন্ট। silent, Silent okay. হবে, you number, should sir. keep quiet না। You should keep Sir, silent, okay. silence, sorry, silent, you Silence should তো keep হবে না, silent, silent হবে। silent Sir, হবে, silent হবে, sir. adjective not noun. You should keep silent while your elders speak. Okay, 31, Sir, 31, 31 to C, sir, regard. regard, okay, 32, স্যার অ্যাডজেক্টিভ হবে কেন স্যার? Sir, সাইলেন্ট 32, sir, pleasant, Sir, sir. polite, sir, বুঝতে পারছি 32. কিন্তু কেন? 32, the expression may I is called, কি হবে? Sir, pleasant. Sir, D number. Sir, May I না, sir, polite. polite. Expression may I is called polite, polite expression, ঠিক আছে। এক্সপ্রেশনটা polite, pleasant না। প্লিজেন্ট, হ্যাপি, সুখকর টাইপের কিছু, এটা তো পোলাইট, ভদ্র, ভদ্র একটা প্রকাশ ভঙ্গি, ন্যায়, এরকম এটা আর কি। আচ্ছা, there are dash difference between etiquette Sir, and answer, manner. sir, a Sir, little some, sir. difference. Sir, B number there হবে, is some. সাম দিছি স্যার। there is a little difference between etiquette and manner. A little, আচ্ছা এখানে দেখো, there are some difference, আচ্ছা এখানে লিটল দিয়েছে কয়জন? Sir, আমি তো দিছি। আচ্ছা, স্যার আমিও। সাম দিয়েছে কে? সাম, Sir, আমি দিছি, sir, some. স্যার আমি দিছি স্যার। আচ্ছা সাম যে দিছো, সামের কেন কেন দিলা সাম? কেন, কোন চিন্তা করে? স্যার ইটিকিউটি হচ্ছে শিষ্টাচার, মানে হচ্ছে শুধুমাত্র পজিটিভ দিকটা বোঝাচ্ছে, আর ম্যানারের ক্ষেত্রে হচ্ছে ব্যবহার, গুড ব্যবহার হতে পারে, ব্যাড ব্যবহারও হতে পারে। মানে হচ্ছে Sir, এখানে যে sir adjective হবে, sir. Sir, difference not noun, sir. অ্যাডজেক্টিভ There বলে are- স্যার, সেটা নেই। there are a little different, এই যে এখানে দেখো, এখানে যেহেতু সাবজেক্টটা এখানে প্লুরাল আছে, এখানে আমরা এখানে সাম ব্যবহার করব, there are, এটাকে প্লুরাল ধরতে হবে, কারণ এখানে দুইটা শব্দের কথা বলেছে, এটিকেট এন্ড ম্যানার, আমরা এখানে সাম দিব। আচ্ছা, তারপরে আরেকটা জানি কে বলেছিল, কেন কি জানি, ইউ শুড কিপ সাইলেন্ট জি স্যার আমি। while your elders মানে speak. সাইলেন্স কেন হবে সাইলেন্স, না? মানে এখানে adjective কেন সাইলেন্স হলো? দিলে তো তোমার কি, এখানে তো আমাদের একটা, মানে এখানে এই যে ভার্বের পরে এখানে আমাদের যেটা দরকার, সেটা তো আমাদের অর্থ অনুযায়ী এখানে একটা ইনফরমেশন দরকার, অ্যাডজেক্টিভ। আমরা যদি বলি যে ইউ শুড কিপ সাইলেন্স, তাহলে এটা তো অর্থ মিলবে না। তো সাইলেন্স অর্থ কি, সাইলেন্ট অর্থ কি, ইউ শুড কিপ সাইলেন্ট, তোমাকে মানে সাইলেন্ট যখন বলবো তখন নীরবতা। অবস্থা বোঝাবে, অবস্থা। আর সাইলেন্স বোঝালে বললে একটা নাম বোঝাবে। আমরা তো এখানে we are not going to find anything name here. আমাদের এখানে একটা অবস্থার সাপেক্ষে তুমি যখন বড়রা কথা বলবে, তুমি চুপ থাকতে হবে। হ্যাঁ, ইউ শুড কিপ সাইলেন্ট, তুমি একটা অবস্থায় থাকবে, সাইলেন্ট অবস্থায় থাকবে। হ্যাঁ, একটা মানে একটা সিচুয়েশন আমরা বুঝাইতে হলে অ্যাডজেক্টিভ দরকার, এই কারণে এখানে আমাদের সাইলেন্ট প্রয়োজন, while your elders speak, এই আর কি। ভাষার ব্যবহার এরকম আর কি। আচ্ছা, তাহলে
আমরা এরপরের দিকে চলে যাই। আচ্ছা, আমরা 33 ছিলাম, এবার 34-এ যাবে, দেখা যাচ্ছে? এবার এগুলো করো, 34 থেকে 42 পর্যন্ত দ্রুত করো। হ্যালো স্যার, হ্যাঁ, বলেন। স্যার আমরা তো স্যার ঢাকার বাইরে কিছু স্যার কোশ্চেন ছিল স্যার কলেজ খোলা সম্পর্কে। জি জি। স্যার আমরা 30 তারিখে কি যাবোই স্যার, একদম মানে খুলবে কি স্যার একদম? আরে আমি বাবারে, বলতে অপেক্ষা করেন না, কি হয় দেখেন না দেশের। আর আপনারা মানে স্যার অসুবিধা 1 হলে তো তারিখে আবার তখন এপ্রিল আমরা ফুল তো করে নাকি কলেজ আল্লাহ তো জানে। দেখবে, জানবে, শুনবে, আমরাও দেখবো শুনবো। আর এমনিতে ঢাকায় কি মানে আত্মীয় স্বজন বা কোনো থাকার জায়গা নাই নাকি? হ্যাঁ। স্যার ওইরকম কেউ নাই স্যার। ও, হুম, বাসা কোথায়? স্যার ঠাকুরগাঁয়ে স্যার। ঠাকুরগাঁও। ঠাকুরগাঁয়ে তো বহুত লোক ঢাকায় থাকে, একজন আত্মীয় বানায়া থাকে, অসুবিধা কি? ভাই আমার রাখেন, পেইং গেস্ট, অসুবিধা কি? হ্যাঁ, জি স্যার। আচ্ছা। ঠাকুরগাঁয়ের মানুষ তো ভালো, ঢাকা শহরে বহু আছে তো, পেইং গেস্ট, হুম, অসুবিধা নাই তো। আচ্ছা যাক, এটা সময় বলে দিবে। আর এমনিতে এম, অবশ্য এমনিতে এই যে হল খালি করে দিস তো, এখানে বস্তির রুম সুদ্ধা ভাড়া হয়ে গেছে, কি বলবো আর। স্টুডেন্টরা বস্তিতে গিয়ে পর্যন্ত উঠছে, হঠাৎ করে হল খালি করে দিতে বলছে। শেরে বাংলার হল এখন ভুতুরে দেখা যায়, হাজার হাজার ছাত্র সব বেরিয়ে গেছে। এখন দেখা যাক। স্যার আপনার ইউনিভার্সিটি কোনটা ছিল স্যার? আমার ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি ছিল, একটা সময় ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়, পরে আবার ঢাকা ইউনিভার্সিটি, মিলিয়ে ঝিলে আর কি পড়াশোনা। আচ্ছা, তারপরে দেখো এখানে, তাহলে এটা করো 34 থেকে 42 তাড়াতাড়ি, হ্যাঁ। থাকার ব্যাপারে একটা ইয়ে আছে, আমাদের ওই কলেজের পাশে একটা স্কুল আছে, হলিফ্লাওয়ার স্কুলের একজন স্যার আছে, বাসের স্যার, ওনার আবার একটা হোস্টেল আছে। তো করোনার সময় ওনার হোস্টেল পুরা খালি গেছে, ওনার অনেক টাকা লস গেছে, লক্ষ লক্ষ টাকা। উনি বলছিল যে ওনার হোস্টেলে স্টুডেন্ট রেসিডেন্সিয়ালে থাকে অনেকে। তো ওইটা দেখা যেতে পারে ওনার এখানে খালি আছে কিনা, তাও দেখতে হবে, কারণ সব জায়গাতে তো স্টুডেন্ট উঠে গেছে, সব জায়গাতে বুকিং হয়ে গেছে, বুঝছো? তো দেখা যাক, আল্লাহ ভরসা। ঠাকুরগাঁয়ের কে এটা? ঠাকুরগাঁয়ের কে? ইয়া ফারহান লাবিব নাকি? নাকি ফারহান সাদিক? ঠাকুরগাঁও কে থাকে, ফারহান সাদিক নাকি? কথা বলছে না। লাবিব খান স্যার, ওর নাম লাবিব ফারহান, খান স্যার। ফারহান না? না স্যার, আলাদা লাবিব খান। না, ঠাকুরগাঁয়ে থাকে যে, কে বললো এটা? লাবিব খান না ফারহান সাদিক? আছে, ক্লাস শেষে আছে। ক্লাসে নাই মনে হয়। মোহাম্মদ ফারহান নাকি? না স্যার নাই। নাই স্যার, লাবিব খান নামেই ছিল। এই ক্লাস বের হয়ে থেকে গেছে। হয়তো এখন বের হয়ে গেছে। ও, জি স্যার। নেট সমস্যা করতেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা।
স্যার এখানে দুইটা অবজেক্টিভ অলমোস্ট সেম টু সেম আসছে। হ্যাঁ আসতে পারে, অসুবিধা নেই। সেম আসলে একটাই করো। সেম বলতে ওই হয়তো কাছাকাছি হয়ে গেছে আর কি। স্যার ওই যে পার্ডন আবার পার্ডন। করো করো করো, যেটা দেখবো আমরা। স্যার হয়েছে স্যার। হ্যাঁ বলো। স্যার হয়েছে স্যার। হুম 34। ভ্যারিয়ান্স স্যার স্যার ভ্যারিয়ান্স 34 স্যার বি স্যার ডিফারেন্ট। হ্যাঁ 34 ডিফারেন্ট। ওকে, তারপরে হলো 35। স্যার 35 4 স্যার পোলাইট স্যার স্যার এক্সপ্রেশন। 35 ডি দিছি স্যার পোলাইট এক্সপ্রেশন উইল মেক ওয়ান স্টে ওয়ান্ডারফুল। স্যার ওয়ান ঠিক আছে, ওকে ডি হবে। 36। 36 স্যার স্যার বি while নাম্বার elders এল্ডার্স speak। বি, হ্যাঁ elders speak। 37। 37 স্যার নাউন স্যার সি। ওকে, তারপরে 38। polite expression. স্যার পোলাইট এক্সপ্রেশন। জি স্যার পোলাইট এক্সপ্রেশন। 30 দেখা যাচ্ছে নাকি? না দেখা যাচ্ছে না তো, ছোট করলে দেখা যায় না। 38 হলো 38 হলো হ্যাঁ পোলার এক্সপ্রেশন। 39। স্যার স্যার 39 ট্রেন স্যার দিছি ডি স্যার। নাম্বার স্যার ডি নাম্বার দিস স্যার। 39 দিয়েছো ডি নাম্বার না? জি স্যার ট্রেন। 39। What does the word professional mean? Trained. অফিসিয়াল হবে না স্যার? Trained এখানে বলছে, তোমরা বলছো trained, এক্সপার্ট তো হবে অফিসিয়াল না। হবে না? আচ্ছা দাঁড়াও, প্রফেশনাল। What does the word professional mean? Trained বলছে। আচ্ছা ট্রেন্ড তো দেখি আমরা 39 এ বলছে যে প্রফেশনাল বলতে কি স্যার বোঝাচ্ছে আমরা ক্যাশের জন্য যাই তো স্যার আবার অফিসিয়ালটা আসে না। দেখি। We learn etiquette and manners from our parents, families and various institutions such as schools or colleges or trained bodies নাকি অফিসিয়াল বডিজ, কোনটা ভালো লাগে? স্যার অফিশিয়াল রে তো ভালো লাগে। রাইট রাইট, এটাই উত্তর হবে। এভাবে ওয়ার্ডটা এখানে রিপ্লেস করে দেখবা, বুঝতে পেরেছো? Okay, টেকনিক sir. হলো তুমি এখানে ওয়ার্ডটাকে এখানে রিপ্লেস করবে। ট্রেন্ড বডিজ, ট্রেন্ড বডিজ বলতে কোনো কথা আছে নাকি? না। বডিজ একটা কথা হতে পারে। ওকে, তাহলে আমরা শিখে গেলাম আমাদেরকে ওয়ার্ডটা রিপ্লেস করে এখানে দেখতে হবে যে আসলে এটা কি বলছে। কোথায় যেন ছিলাম? আচ্ছা 34। স্যার 40। হ্যাঁ, তাহলে এখানে অফিসিয়াল হবে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড প্রফেশনাল মিন? Professional mean here is official, not trained, right? You must have been told to greet your elders, dash your culture and tradition. কি হবে? স্যার অ্যাকর্ডিং টু। স্যার অ্যাকর্ড টু। অ্যাকর্ড লেখা শুধু স্যার। Accord কি হবে? না স্যার না স্যার। You must have been স্যার told বাই to মিন greet- সব হয় স্যার। হ্যাঁ, you must have been told to greet your elders by means of your culture and tradition. Accord to হবে না, as per হতে পারে, কিন্তু as per এর ব্যবহার কি? as তো হবেই না। as per your culture and as per হবে না, by means of your culture and tradition এটা হবে সি নাম্বার। by means of your culture and tradition। as per ব্যবহৃত হয় কোনো অফিসিয়াল বা একটা রেশিও ভিত্তিক কোনো কিছুতে এটা ব্যবহৃত হয়। আচ্ছা, ম্যানার ইজ সিনোনিমাস উইথ কি হবে? কন্ডাক্ট। বিহেভিয়ার স্যার 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 বিহেভিয়ার। স্যার এ নাম্বার 41 behavior. Okay, which word could be used instead of pardon? স্যার বি স্যার অ্যাপোলজি।
স্যার অ্যাপোলজি। অ্যাপোলজি ওকে ঠিক আছে। এবার 43 থেকে 50 হয়েছে তোমাদের কারো? স্যার দুইটা বাকি আছে। ওকে করো। স্যার 48 ছাড়া বাকিগুলো শেষ। হুম স্যার হয়েছে স্যার। হুম আচ্ছা বলো। স্যার ফার্স্টটা দিয়েছে স্যার ম্যানার্স। জি স্যার আমি হচ্ছে ম্যানেজ দিচ্ছি।
প্রথমটা কি বলা আছে? হুইচ অফ দ্য ফলোইং ডেপিক্ট আওয়ার সোশ্যাল বিহেভিয়ার? আমাদের সোশ্যাল বিহেভিয়ার কোনটা ডেপিক্ট করে? এখানে ম্যানার্স ঠিক আছে। তারপরে হোয়াট ইজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড গ্রিট ইন দ্য Sir, প্যাসেজ? B, sir. স্যার ম্যানার স্যার কেমনে হয় স্যার? ম্যানার তো স্যার ভালো হতে পারে, খারাপ হতে পারে। হুইচ অফ দ্য ফলোইং ডেপিক্ট আওয়ার সোশ্যাল বিহেভিয়ার? আচ্ছা, ম্যানার্স কেমনে হয়? কালচার হবে না স্যার? কালচার কি কোনো সোশ্যাল বিহেভিয়ার? স্যার কাস্টমস, আরে কালচার, কাল- ট্রেডিশন সব তো স্যার একই স্যার, ম্যানারই হবে। হ্যাঁ, কালচার তো একটা বিশাল ব্যাপার। কালচার তো তোমার একটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবই কালচার। ভালো করে প্যাসেজ পড়ো আর শব্দ কিছু লেখাপড়া করো, ইংরেজি নিয়ে কিছু লেখাপড়া করো, ইংরেজি নিয়ে। তুমি তো ইংরেজি পড়োই না। যে এই প্রশ্নটা করেছে ইংরেজি কালচার শব্দের অর্থই জানে না, কালচার কি বুঝে না, এই জন্য এই প্রশ্নটা করেছে। কালচার এক বড় ব্যাপার। কালচারে যে আমব্রেলা ওয়ার্ড বুঝো? এটাও মনে শোনো নাই কোনোদিন। শিখো, কিছু লেখাপড়া করো, ইংরেজি কিছু শিখো, একেবারে এত মূর্খ থাকো না, বুঝো? আচ্ছা, এখন শিখার জগৎ বিশাল। গুগল হলো বড় টিচার। আমি কি পড়াবো? আমার থেকে আরো ভালো পড়াবে সে। আমি কিছুই জানি না, আমি মূর্খ। আচ্ছা, ওয়েলকাম আদার্স। আচ্ছা, 45 এরপরে কি? স্যার ডিফারেন্ট ফ্রম। The manners different in the from, wording C is number. different, হ্যাঁ, ডিফারেন্ট। এই যুগে, আজকের এই যুগে একজন স্টুডেন্ট টিচার থেকে হাজার হাজার গুণ বেশি জানতে পারে। এটা কোনো অস্বাভাবিক কিছু না। তুমি আমাকে পড়াইতে পারবা, তুমি যদি ভালো করে মানে শিখো। ওকে, তো কাজে জ্ঞান নিয়ে গর্ব করার কিছু নাই এখানে। জ্ঞানের ক্ষেত্রে যে যদি পরিশ্রম করবে, সে যে বয়সের হোক না কেন, সে কিন্তু আগাইতে পারবে। ঠিক আছে? আমার মানে অর্থাৎ পরিশ্রম যে বেশি করবে সে শিখতে পারবে। ওকে, তারপরে দেখো 46, হোয়াট ইজ দ্য বেস্ট সিনোনিম অফ প্রোটেস্ট? স্যার আনছি স্যার অপোজ। Sir, oppose. Oppose, right. আচ্ছা, 47, the word follow could be best replaced by স্যার আনছি Sir, A number, obey. obey, right. Obey. Follow means obey. It's 48. What does grudge mean in the passage? Sir, hatred, B number. Grudge. Animosity, hatred, apathy, dislike কোনটা হতে পারে? আসলে ডিসলাইক তো